আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স, চলে এসেছি আমি ভয়ানক অমাবস্যা গল্পের লাস্ট এপিসোড নিয়ে। আজকের গল্পে ফাঁস হবে কেন রাত্রেবেলা শোনা যেত সেই আওয়াজ, এদিকে আয়। তো চলুন গল্পের মূল অংশে আমরা প্রবেশ করি। এরপরে আমরা সেই বাড়িতে থাকতে শুরু করলাম, কিন্তু আমাদের বাড়িটা ছাদ বিশিষ্ট হওয়ায় রাত্রেবেলা মনে হতো ছাদের উপরে কে যেন নাচছে। আমরা এটাকে প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরে নাচের শব্দ এতটাই তীব্র হয়ে যেত যে আমরা ঘুমাতে পারতাম না, কিন্তু ছাদে কেউই থাকতো না। আমাদের প্রথম ভয় লাগতো না, কিন্তু পরে আমাদের ভয় লাগা শুরু করলো, কারণ রাত্রিবেলা আমরা দেখতাম কেমন যেন একটা আগুনের গোলা উড়ে চলে যাচ্ছে। সামনে যে মনে হলো কে যেন হেঁটে যাচ্ছে, মনে হলো আরমান কাকা ডাকছেন, এরকম আমাদের মনে হতে লাগলো। এটা ছিল আমাদের কাহিনী, কিন্তু আরমান কাকার পরিবারে ঘটতো ভয়ানক কাহিনী। তাদের বাড়ির সামনে ছিল একটি নারকেল গাছ। প্রতিদিন সেই নারকেল গাছের উপরে আরমান কাকাকে দেখা যেত, যেন তিনি দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও তাদের ছাদের উপরে সারাদিন যেই যেত, যদি একটু সন্ধ্যা হতো, মানে মাগরিবের আজানের পরে, তাহলে নাকি সবাই দেখতো আরমান কাকা ছাদে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম কেউ সেরকম গুরুত্ব দেয়নি, কিন্তু এত তীব্রতা হওয়ার পরে সবাই বুঝলো যে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। এরপরে আমরা একজন বড় পীরের সাথে পরিচিত হওয়া বলতে ইজতেমায় গিয়েছিলাম আমরা, সেখান থেকে একজন বড় পীরের সাথে পরিচিত হয়েছিলাম। তো সেই পীরকে আমরা ফোন দিয়ে বললাম যে আমাদের মহল্লায় একজন মৃত হয়েছেন, সে মাইয়াতকে এভাবে দেখা যাচ্ছে। এরপরে পীর বললেন যে তাহলে তোমরা কবরটা এখন খনন করে দেখো যে তার কবরের কী পরিস্থিতি, সেটা বললো আমাকে। এরপরে আমরা কবরটা খুঁড়লাম, পাশেই মানে বাড়ির উঠানে কবর দেওয়া হয়েছিল তাকে। আমরা কবর খুঁড়ে দেখলাম এক ভয়ানক কাহিনী। তার গা থেকে বের হচ্ছে জঘন্য রকমের দুর্গন্ধ, যেন 30 বছর কেউ গোসল করেনি। কিন্তু তার লাশ রয়েছে একদম পরিপক্ত, একটুও পচবেও বা কীভাবে, 3 দিন মাত্র হয়েছে। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী যদি এরকম হয় তাহলে লাশটিকে উঠানো হবে। এরপর আমরা পীরকে ফোন দিয়ে বললাম যে হুজুর, আমাদের লাশটার অবস্থা খুব খারাপ। আমরা পরিস্থিতিটাকে বললাম। পীর সাহেব বললেন তোমরা লাশটিকে গোসল করাও। আমরা লাশটিকে গোসল করালাম। এরপরে আমরা তাকে সহি সালামত আরেকবার দাফন করলাম। দাফনের পরে পীর স্বয়ং দেখে নিজে এসেছেন। আমরা জিজ্ঞেস করলাম হুজুর আপনি কেন এসেছেন? তিনি বলেন কবরটাকে দেখাও। তিনি কবর দেখে হতচম্বিত হয়ে বললেন এটা কি কোনো কালো জাদু করের কবর? ইনি কি কালো জাদু করতেন? আরমান কাকুর বউ কাঁদতে বলল জি হ্যাঁ, ইনি কালো জাদু করতেন। তখনই পীর বললেন এক্ষুনি এখান থেকে কবরটা উঠিয়ে ফেলো, এই বাড়িতে এই এলাকায় কবরটি রাখলে অমঙ্গল হবে। কিন্তু তারপরে তার বউ বললেন কিন্তু তিনি তো ইসলাম ধর্মের ছিলেন। তারপরে হুজুর বললেন তিনি ইসলাম ধর্মের ছিলেন না, তিনি যদি কালো জাদু করেন তিনি কোনো মতেই আর ইসলাম ধর্মবাসী থাকেন না। এরপরে তাকে দাফন করা হয়নি। এরপরে তার ঘরে একটি কালো জাদুর বই পাওয়া যায়। সেই বই খুলে দেখা যায় মৃত্যুর পরে কালো জাদুকরদের সাথে কী করা হবে। আমি সেই রিচুয়ালটি বলছি না। এরপর সেই রিচুয়াল অনুযায়ী তার শেষকৃত্য শেষ করা হয়। এরপরে আমরা সবাই গোসল করে কোরআন শরীফ তিলাওয়াত করি এবং কোরআন শরীফ খতম, আমাদের এলাকায় কোরআন খতম বলে, আমরা এটা পড়ি, মানে কোরআন শরীফ আমরা সম্পূর্ণ পড়ি যেন আমাদের উপরে কোনো প্রভাব না পড়ে। এরপর থেকে তেমন কোনো সমস্যা হয়নি। আমাদের বাসার সমস্যাটা হয়েছিল ওই আরমান কাকার জন্য, কারণ আমাদের বাসার একদম এক দেয়ালে হচ্ছে আরমান কাকুর বাসা এবং আমাদের বাসা, এবং আমাদের উঠান আরমান কাকুদের উঠান একই, মানে আমাদের বাড়িওয়ালা ছিলেন আরমান আঙ্কেল। ধন্যবাদ, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। তো আমাদের
বাড়িওয়ালা ছিলেন আরমান আঙ্কেল, সেই জন্যই আমাদের বাড়িতে সমস্যা হতো। এবং আমাদের উঠান আর আরমান কাকুদের উঠান একই হওয়ার কারণে একই উঠানে কবর, সেই জন্যই সমস্যা হয়েছিল। তো এই ছিল ভয়ানক অমাবস্যা গল্পের শেষ এপিসোড। এবং অনেকেই প্রশ্ন থাকতে পারে যেখানে অমাবস্যা কোথায়, এই মৃত্যুর সময়টাই ছিল অমাবস্যার সময়। এটা একটা সত্য ঘটনা থেকে নির্মিত এবং এর অনেক কিছুরই ছবি রয়েছে। সো আমি সেই আরমান কাকুর কাহিনীটা আপনাদের ব্যাখ্যা করে জানিয়েছি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের পরের গল্পের উপরে কাজ চলছে, সেটি হলো বাঁশবাগানের সেই জিন। এই গল্পটা শুনতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, খুব শীঘ্রই এই গল্পটা আপনার পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।